আমার লক্ষ্মীস ম্যাথ ইউটিউব চ্যানেলে। এখন অনেক স্কুলেরই পরীক্ষা ফার্স্ট সামেটিভের এক্সাম হয়ে গেছে, তাই আজকে আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের কোশ্চেনগুলো উত্তর নিয়ে চলে এসেছি। এখন আগেকার নিয়ম অনুসারে এখন আর 20 নম্বরে নয়, টোটাল 30 নম্বরের পরীক্ষা হবে। দেখো, যেখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী হবে, 9টি দেওয়া হবে, নম্বর হচ্ছে 9। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 6টা, যার নম্বর হবে 12, 2 করে থাকবে, 2 6 12। আর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকবে 3টে, 3 নম্বর করে 9। তো এটা হচ্ছে 30 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, নতুন শিক্ষানীতি অনুসারে। তাহলে এখন ধরো আমরা চলো শুরু করছি। প্রথম 1 নম্বর স্কুলে শৈলেন্দ্র সিরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সর, যার 1 নম্বরের কোশ্চেন দিয়েছে শূন্যস্থানটি পূরণ করো। বিয়োগ দিয়েছে, বিয়োগে তোমাদের এইখানে কিছু উত্তর দিয়ে দেয়নি, তাই আমি নিজের ইচ্ছে মতো যা খুশি বসালাম। তার 4 থেকে 0 বিয়োগ করে 4 পেলাম, 5 থেকে 1 বিয়োগ করলাম 3, 2 থেকে 1 বিয়োগ করে 1, 3 থেকে 2 বিয়োগ করে 1, 8 থেকে 6 বিয়োগ করে 2, 4 থেকে 3 বিয়োগ করে 1। এবার এখানে সংখ্যাগুলো তোমরা নিজের ইচ্ছে মতনও বসিয়ে দিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, ক্ষয়ের দাগেরটা দিয়েছে 11/22 সমান 33/22 সমান 11/12 দিয়ে এই ড্যাশগুলো দিয়েছে। তাহলে 11কে 3 দিয়ে গুণ করলে আমরা 33 পাবো। তাহলে 12-র সঙ্গে কত গুণ করবো? 3, 36। 11-র সঙ্গে 5, এখানে 12-র সঙ্গে 5 গুণ করে দেখো 60 পাওয়া গেছে। তাহলে 11-র সঙ্গে 5 গুণ করে কত পাবো? 55। আবার 11-র সঙ্গে 8 গুণ করে পেয়েছি 88। তাহলে 12-র সঙ্গে কত গুণ করবো? 12 8 96। ঠিক আছে, তারপর গয়টা দিয়েছে দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 120/144। তাহলে 120/144কে প্রথমে 2 দিয়ে কেটেছি, 102কে 120 দিয়ে ভাগ করলে পাবো 60, আর 144কে 2 দিয়ে ভাগ করলে পাবো 72। তারপর 2 দিয়ে 30, এটা হচ্ছে 36, 2 15, এটা হচ্ছে 18, 3 দিয়ে এরপরে 3 দিয়ে কাটাকাটি আছে, 3 5 15, 3 6 18 দিয়ে 5 6। প্রথমে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা থেকে কাটাকাটি শুরু করতে হয়। দেখতে হয় কোনটার মধ্যে কোন সংখ্যা দিয়ে দুটো ওপর নিচে দুটোই কাটাকাটি যাচ্ছে, সেটা থেকে শুরু করতে হয়। ঠিক আছে, 3-এর 5 ও 4-এর 25-এর মধ্যে কোনটি ছোট? তাহলে আমরা কি জানি, যদি এই হরগুলো অসমান থাকে তাহলে আমাদের হরগুলোকে দুটোকে সমান করতে হবে। তাহলে সমান করার জন্য কি করব? এই হর দুটোকে লসাগু করতে হবে। তাহলে 5 ও 25-এর লসাগু কত পেলাম? 25। ঠিক আছে, দিয়ে এইখানে দেখো 5 আর 25, 5 একে 5, 5 5 25। তাহলে 5 ও 5-এ 25-এর লসাগু কত পেলাম? 25। তাহলে নিচে 5টাকে 25 করার জন্য কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপর নিচে 5 দিয়ে গুণ করলাম, আর 4-এর 25কে 1 দিয়ে গুণ করলে 25 পেয়ে যাবো। তাহলে 1 দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে 15/25 আর 4-এর 25 সমান হচ্ছে। তাহলে এখানে হরগুলো সমান হয়ে গেছে। তাহলে কে বড় হবে? 15 বড়। তাই 15/25 গ্রেটার দেন 4-এর 25 সমান 3-এর 5 গ্রেটার দেন 4-এর 25। ঠিক আছে, নেক্সট হচ্ছে যোগ করো 1-এর 4 যোগ 1-এর 8 যোগ 2-এর 16। তাহলে 1-এর 4 দেখো 2-এর 16টাকে কাটাকাটি করে 2 1-এর 2 2 আছে 16, লঘিষ্ঠ আকারে পরিণত করলাম। তাহলে 1-এর 4 যোগ 1-এর 8 যোগ 1-এর 8। তাহলে এদের মধ্যে 4 8 8 এর লসাগু করেছি। দেখো 4 8 8 8 2 দিয়ে ভাগ করে লসাগু কত পেলাম? 8। তাহলে এখানে নিচে লিখলাম 8, 2 যোগ 1 যোগ 1 সমান 8 সমান 4-এর 8 যোগ করে 4-এর 8। তাহলে কাটাকাটি করে পেলাম 1-এর 2। কাটাকাটি করে নিলে এখানে তোমার সংখ্যাটা ছোট হয়ে গেলে লসাগু বের করাটা সুবিধা হয়ে যাবে। তারপরে দিয়েছে চিত্রটির মধ্যে কটি ত্রিভুজ আছে তার সংখ্যাটি লেখো। দেখো এখানে ত্রিভুজের ছবি এঁকেছি। এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ 2টো, এইটা একটা ত্রিভুজ 3টে, এইটা একটা ত্রিভুজ 4টে, আর পুরোটাকে নিয়ে একটা ত্রিভুজ 5টা। তাহলে কটা ত্রিভুজ আছে? 5টি ত্রিভুজ আছে। তারপর 9-এর 7 একটি ড্যাশ ভগ্নাংশ। তাহলে দেখো এর ওপরে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। লবটা বড় যেহেতু, তাহলে লবটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, লব যদি ছোট হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ হবে। তারপরে দিয়েছে 25-এর 7কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে 25-এর 7কে দেখো ভাগ করেছি, 5 5 25 দিয়ে বিয়োগ করে পেলাম 2। তাহলে কি পেলাম? 5 পূর্ণ আমাদের যেটা থাকবে। তাহলে এখানে ভাজক কত? 5 5 যোগ ভাগশেষ কত পেলাম? 2, আর ভাগফল কত পেলাম? 5। তাহলে 2-এর 5 5 পূর্ণ 2-এর 5। ঠিক আছে,
ঝয়ে দিয়েছে কোনো বর্গক্ষেত্রে পরিসীমা 40 মিটার হলে বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা পরিসীমা বলে দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিত 4, তাহলে পরিসীমা হচ্ছে 40 মিটার বাই 4 মানে 10 মিটার, তাহলে নির্ণেয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। ঠিক আছে, নেক্সট দিয়েছে দেখো, একটি বর্গাকার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 12 জন ছাত্র দাঁড়িয়ে আছে, তাহলে মোট কতজন ছাত্র আছে। তাহলে বর্গাকারে সাজানো রয়েছে মানে কি, তোমার এদিকেও 12 জন, এদিকেও 12 জন, এদিকেও 12, এদিকেও 12, মাঝেও 12 12 12 করে দাঁড়িয়ে আছে। তাহলে একটি সারিতে 12 জন দাঁড়িয়ে আছে মানে কি, তোমার মোট ছাত্রের সংখ্যা কত হবে। আমরা কি জানি, বর্গাকার ক্ষেত্র বলেছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 12 স্কোয়ার, 12 গুণিত 12 সমান 144, তাহলে মোট ছাত্রের সংখ্যা হবে 144 জন। বর্গক্ষেত্রকার বলে দিয়েছে বলে এটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দিয়েছে দেখো, 10টি সমান খোপকে এক ধরলে একটি খোপের মান কত। তাহলে 10টি সমান খোপের মান 1 যদি ধরা হয়, তাহলে একটি খোপের মান কত হবে, 1/10, তাহলে একটি খোপের মান হচ্ছে 1/10। 6টা দিয়েছে 6.30 টাকা মানে কত, 6 টাকা 30 পয়সা, 6 টাকা 30 পয়সা। ঠিক আছে, তারপরে দিয়েছে 2-এর দাগে দিয়েছে দেখো, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম সেই কোণকে সূক্ষ্মকোণ বলে। আর স্থূলকোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট সেই কোণগুলিকে স্থূলকোণ বলা হয়। এটা মুখস্থ করে রাখবে। সূক্ষ্মকোণ মানে কি, যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম, মানে এইটা থেকে কম হবে, মানে 90-এর ভেতরে থাকবে, এরকম হচ্ছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ মানে হচ্ছে এটা, যেটা 90 ডিগ্রি থেকে বেশি হবে, এইটা হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে, কয়টা দিয়েছে দেখো, 293 ভাজিত 1000 কত। আবার 1.0003কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তাহলে 293 ভাজিত 1000 সমান 293 ভাজিত 1000 মানে হচ্ছে 0, নিচে 3টে শূন্য রয়েছে, মানে 293 বসাবো 3 ঘর পর, 1 2 3, 3 ঘর পর দশমিক বসিয়ে দেবো, সামনে একটা শূন্য বসিয়ে দেবো। আর 1.0003কে সামান্য ভগ্নাংশে পরিণত করা মানে 1003 বসাবো, ক ঘর পর দশমিক আছে 3 ঘর পর, তাহলে একের পিঠে 3টে শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট দিয়েছে দেখো, ছোট থেকে বড় সাজা। তাহলে এখানে দিয়েছে 0.273, 0.732, 0.372, তাহলে সামান্য ভগ্নাংশে পরিণত করব। 0.273 মানে 273/1000, 0.732 মানে 732/1000, আর 0.372 মানে 372/1000। তাহলে এদের মধ্যে দেখো নিচে হরগুলো সবার সমান হয়ে গেছে, তাহলে ওপরে বড় কত, 732, সেটা বড় হবে। তারপর হচ্ছে 372, এটা বড় হবে। তারপর 273, এটা বড় হবে। তাহলে এইটা মানে কি, 0.732 গ্রেটার দেন 0.372 গ্রেটার দেন 0.273। ঠিক আছে, ঘরে দিয়েছে সরল করো। সরল করো দেখো, 6 ভাজিত 1 যোগ 4 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট, এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলা হয়। 1 যোগ 3 ভাজিত, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, 1 + 4 + 2। তাহলে সবার প্রথমে কার কাজ করবো, আমরা ভাগের কাজ করব। এবং প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাই তো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তাহলে বাকিগুলো যেমন আছে বসলো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও দেখো যোগ আর ভাগ দুটো একসঙ্গে দিয়েছে, তাহলে কোন কাজটা আগে করবো, আমরা এই ভাগের কাজটাকে আগে করব। তাহলে 4 ভাজিত 2 সমান 2, তাহলে 1 যোগ 2। তাহলে আবার ফার্স্ট ব্র্যাকেট এখনও রয়েছে, তাহলে আমরা বাকি সব রেখে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে দেখো 1 + 3 ভাজিত 1 + 2 করলে কত পাচ্ছি, 3 পাচ্ছি, 3 পেলাম। তাহলে 3, এরপর দেখো সেকেন্ড ব্র্যাকেট রয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেট আর নেই, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলাম। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে কার কাজ করব, ভাগের কাজ করব। তাহলে 1 + 1, তাহলে 1 + 4 ভাজিত 1 + 1 মানে 2, তাহলে 1 + 4 ভাজিত 2 সমান 2, তাহলে 1 + 2 দিয়ে দেখো ভাগে বেরিয়ে গেল 3। দেখে নাও তোমরা একবার। ওয়ার দাগে দিয়েছে দেখো, 3 পূর্ণ 5-এর 24 থেকে 1-এর মান কত। তাহলে 3 পূর্ণ 5-এর 24কে আমরা ভাগ করলাম, 24 3 72, 72 5-এ 77, 77/24 বিয়োগ 1। 1-এর নিচে কিছু নেই মানে 1, 24 আর 1-এর লসাগু বের করলে 24 হবে। 77 বিয়োগ 24 সমান 53/24।
নেক্সট ছয়েরটা দিয়েছে দেখো তোমাদের সরল করো বলে দিয়েছে। তাহলে 1-এর 7 যোগ 5-এর 7 বিয়োগ 1-এর 5 যোগ 2-এর 5। তাহলে এখানে দেখো দুজনারই হর সমান রয়েছে, তাহলে 7 বসে গেল 1 যোগ 5। এখানেও দুটোরই হর সমান রয়েছে, মানে 5 বসে গেল 1 যোগ 2। তাহলে 6-এর 7 বিয়োগ 3-এর 7। এখানে 7 আর 5-এর তোমার আলাদা আলাদা হয়ে গেছে। 7 আর 5-এর লসাগু কত হবে? দুটোই মৌলিক সংখ্যা, তাহলে লসাগু কত হবে? 7 গুণ 5 সমান 35। 7 আর 5 তো মৌলিক সংখ্যা, তাই না? আগের পর্বে আমরা শিখেছি কিন্তু 7 আর 5 দুটো মৌলিক সংখ্যা, লসাগু কী হবে? সংখ্যা দুটির গুণফল হবে। তাহলে 7 গুণ 5 35। তাহলে 7 5 35 আর 5 6 ইন্টু 5 আর বিয়োগ 3 গুণিত 7 মানে 35। 7 5 30 বিয়োগ 3 7 21 মানে 9 35। তারপর 3-এর ক দিয়েছে, একটি চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিছু পরে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। তুমি বালতি করে 5-এর 16 লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? তাহলে এখন চৌবাচ্চায় জল আগে ছিল কত? 3-এর 8, তুমি ঢেলেছো কত? 8-এর 25, খরচ হয়েছে কত? 8-এর 25, আর তুমি ঢেলেছো কত? 5-এর 16। তাহলে আমি ফ্যাস ব্যাকেট দেখে তুলে সব কটাকে একসঙ্গে করে নিলাম, দেখো দিয়ে করে নিয়ে করছি। এখানে 8, 25 আর 16, তাই তো? হরগুলো সব অসমভাবে রয়েছে, তাহলে আমাদের কী করতে হবে? সব কটাকে ভাগ করতে হবে। দিয়ে 8 দিয়ে গেল 8-একে 8, 25 রয়ে গেল 8 দিয়ে 16। তাহলে 8, 25, 16-এর লসাগু কত পেলাম? 8 গুণ 25 গুণ 2 দিয়ে 3200। তাহলে নিচে এলো 3200। তাহলে 8কে কত দিয়ে ভাগ করবো? দেখো 3200 পেয়েছি, তাহলে এখানে 8 রয়েছে, তাহলে 8 বাদ দিয়ে এখানে কী কী থেকে যাবে? 25 আর 16। কত কী কী থেকে যাবে? 25 আর 16। 25কে 16 দিয়ে গুণ করলে কত পাবো? 400। 25 গুণ 16, তাহলে 16 5 80, হাতে 8, 16 দিয়ে 32, 32 8 40, 400। 400কে 3 দিয়ে গুণ করে পেলাম 1200। বিয়োগ এখানে দেখো এবার 25 আছে, তাহলে কী কী রয়ে গেল? 8 ইন্টু 16, তাহলে 16 8-এ কত হয়? 108, 128। 128 গুণ 8 করলে কত পাবো? 8 8 64, হাতে 6 আর 2 16 আর 6 22, হাতে 2 8 1 8 10, 1024। দেখো এখানে 1024 পেয়েছি, বিয়োগ চিহ্ন আছে বলে বিয়োগ বসলো। তারপর এখানে 16, নিচে 16 রয়েছে, তার 16কে বাদ দিলে কী কী থেকে যাচ্ছে? 8 গুণ 25। তাহলে 8 গুণ 25 মানে কত হচ্ছে তোমার? 8 গুণ 25 মানে হচ্ছে 400। আর 200, 8 5 40, আর 2 16, আর 2 20, 200, সরি 200। 200 গুণ 5 মানে হচ্ছে 1000। ঠিক আছে? তাহলে আমরা কি করব? তাহলে প্রথমে যোগের কাজ করব। 1200 যোগ 1000 মানে হচ্ছে 2200। 2200 থেকে 1024কে বিয়োগ করে দেবো, তাহলে কি কত পেয়ে যাবে? 1176। 1176 পেলাম, দিয়ে 3000 দিয়ে 2 দেখো তো, এগুলো লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, তাহলে 2 দিয়ে কাটতে হবে। এই কাটাকাটিগুলো করে দেখাতে হবে। 2 5 10, 2 8 16, 2 8 16, 2 16 32 0 0। আবার 2 দিয়ে গেল, 2 2 4, 2 9 18, 2 4 8, 2 8 16। আবার 2 দিয়ে কাটলো, 2 1 2, 2 4 8, 2 7 14, আর 2 400। তাহলে 147/400 লিটার। তাহলে এখন 24 147/400 লিটার জল আছে। ঠিক আছে? দেখেন অঙ্কটা। ক্ষয়ের দাগে দিয়েছে, দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি ক্ষেত্রটি প্রতি ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে দৈর্ঘ্য হবে 25 + 2 = 27 মিটার। প্রস্থ থাকবে, প্রস্থ কত হবে? 15 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যখন 25 মিটার এবং প্রস্থ 15 মিটার, তখন পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান মিটার। মিটার কি, যেহেতু একক আমাদের মিটার বলে দিয়েছে, মিটার। তাহলে 2 যোগ 25 যোগ 15 মানে 25 যোগ 15 মানে 40, 40কে 2 দিয়ে গুণ করলে 80 মিটার হচ্ছে। আর এখন দৈর্ঘ্য কত হয়েছে? 27 মিটার। প্রস্থ কত 15 মিটার। তাহলে কত হবে? 2 যোগ 27 যোগ 15 সমান 42, 2 × 42 সমান 84 মিটার। তাহলে কত বেশি আগের থেকে? কত হলো? 84 বিয়োগ 80 মানে 4 মিটার বেশি হবে। তাহলে নতুন বাগানের পরিসীমা আগের থেকে 4 মিটার বেশি হবে। ঠিক আছে? গয়েরটা দেখো
এই সরলটা তোমাদের একটুখানি মানে অঙ্কটাকে তোমরা দেখো, তারপরে বুঝতে পারবে, ঠিক আছে? একটুখানি এই নিয়মটা এখানে শেখানো হয়নি, তাই ভাবছিলাম যে যদি কিছু করা যায়, কিন্তু শিখে রাখো ভালো, এরপর ক্লাস 6-এ তোমরা উঠে এই প্রসেসগুলো শিখবে। 720 বিয়োগ এটা দেওয়া হয়েছে, তাহলে আমরা কি শিখলাম? প্রথমেই আমরা কি করব, তোমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাই তো? আমরা জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজের মধ্যে কি 720 বিয়োগ 36 বিয়োগ 90, তাহলে 70 ভাজিত 15/5 বিয়োগ 64 গুণ 14, ঠিক আছে? তাহলে এর কাজটা করে কত পেলাম? 5। এরপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট আর এখানে নেই, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগ আর বিয়োগ দুটোই একসঙ্গে রয়েছে। দুটো একসঙ্গে থাকলে কি করতে হয়? যোগ, প্রথমে যে থাকবে তার কাজটা আগে করবো, তাহলে প্রথমে যোগ রয়েছে, তাহলে যোগের কাজ করবো। তাহলে 720 বিয়োগ 36, তাহলে 90। এখানে দেখো 90 যোগ 5 95, 95 থেকে 64 বিয়োগ করলে কত হবে? 1 3 31 পাওয়া গেল, আর এই গুণ 14 বসে গেল, ঠিক আছে? তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট তুলি গুণ 14, এর সঙ্গে গুণ করেছিল গুণ 14। তাহলে এরপর দেখো আমাদের এখানে আর ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট নেই, শুধু থার্ড ব্র্যাকেট রয়েছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আর গুণ রয়েছে, তাহলে কোনটার কাজ আগে করবো? গুণের কাজ আগে করবো। তাহলে 31কে 14 দিয়ে গুণ করে কত পাচ্ছি? 434। 36 থেকে 434কে বিয়োগ করতে হবে। তো 36 তো ছোট সংখ্যা, তাই না? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা তো বিয়োগ করা যায় না, আমরা তো জানি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা যায় না। তাহলে কিন্তু যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে আমরা কিন্তু 434 বিয়োগ 36 করতে পারি। বিয়োগ করলাম, করার পর এখানে পেলাম 8 9 3 398 পেলাম। আর এই বিয়োগ চিহ্ন যার বড় চিহ্ন থাকবে, মানে 36 থেকে 434 বিয়োগ চিহ্ন রয়েছে, মানে আমরা বিয়োগই করলাম। করার পরে যার বড়, কে বড়? এখানে 434 বড়, 434 বলে ওর সাইনটা বসলো -398, ঠিক আছে? মাইনাসটা সাইনটা বসবে, যে বড় তার মাইনাস সাইনটা বসবে। এইটা আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাসকে গুণ করবো, মাইনাসে গুণ হয় যোগ, তাহলে 720 যোগ 398 করে 1018 পাওয়া গেল। বুঝতে পেরেছো? এই জায়গাটাই দেখতে হবে, বিয়োগ ছোট থেকে বড়কে বিয়োগ করা যায় না আমরা জানি, কিন্তু নেক্সট ইয়ারে তোমরা দেখতে পাবে যখন ক্লাস 6-এ উঠবে তখন এই জিনিসটাকে শেখানো হবে যে যদি ছোট থেকে বড় বিয়োগ করা থাকে, তাহলে আমরা জিনিসটাকে বিয়োগ করব, বিয়োগ করে কার সাইনটা বসাবো? যে বড় তার সাইনটা বসিয়ে দেবো। তাহলে এখানে বড় বিয়োগটা বড়, তাহলে বিয়োগের সাইন বসলো। আর ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকলে, ব্র্যাকেটের বাইরেও মাইনাস থাকলে মাইনাসে গুণ করলে কত হয়ে যায়? যোগ। মাইনাসকে গুণ করলে মাইনাস যোগ হয়ে যাবে, যোগ গুণ মাইনাস করলে কত হয়ে যাবে? মাইনাস হবে। মাইনাসের সঙ্গে যোগ গুণ করলে কত হবে? মাইনাসই হবে। আর যোগ গুণ যোগ করলে কত হবে? যোগ হবে। বুঝেছো? যা দেখতে হবে। ঘরটা দিয়েছে দেখো 14.09 মিটার লম্বা বাসে, 4.2 মিটার কাদায়, 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার ওপরে কত মিটার বাস আছে? তাহলে জল ও কাদায় মোট ডুবে আছে 4.2 যোগ 3.01 মিটার, তাহলে যোগ করে পেলাম 7.21 মিটার। এটা ঠিক করে করবে, কারণ এখানে 4.2 দিয়েছে আর এখানে দিয়েছে 3.01 মিটার, মানে ওপরে কিছু নেই মানে 0, তাহলে 1 2 7, ঠিক আছে? যোগটা। আর জল ও কাদার ওপরে কত আছে? ছিল কত? 14.09, তাহলে কত আছে সে বিয়োগ করে দেবো, এটা বিয়োগ করলেই পেয়ে যাবো 6.8 মিটার। তাহলে জল ও কাদায় মোট 7.2 মিটার ডুবে আছে এবং জল কাদার ওপরে 6.88 মিটার বাস আছে। এই যোগ বিয়োগটাই ইম্পর্টেন্ট, এখানে যোগ বিয়োগটাই ঠিক করা করলেই অঙ্কটা ঠিক হয়ে যাবে, এমনি সহজ অঙ্ক। ওকে, বাই, ভালো থেকো।